দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম। তেলের পিঠার জন্য, তেলের পিঠা বা পোয়া পিঠা যেটাই বলি, এটার জন্য আমাদের হচ্ছে লাগবে হচ্ছে এখানে 1 কাপ ময়দা, তারপর হচ্ছে 1 কাপ ময়দার সাথে আমরা 1/2 কাপ হচ্ছে সুজি দিয়ে দিব, 1.25 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, চাইলে একটু সামান্য একটু কমিয়েও দিতে পারেন, 1/2 কাপও দিতে পারেন, বা 1.25 কাপ দিলে হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি হয়। আর হচ্ছে আমি সামান্য লবণ ইউজ করছি। এখন হচ্ছে এটার সাথে আমরা যেটা করব, পানি মিশাবো। এখন হচ্ছে আমরা 1 কাপ পানি নিয়েছি। এখন এখান থেকে একটু করে আমরা দিয়ে দিয়ে দেখব কতটুকু লাগে, কারণ আমরা বেশি ইউজ করব না, কারণ যেহেতু আমরা এখানে 1.25 কাপ চিনি দিয়েছি, এটা হচ্ছে চিনিটা গলবে তখন আর একটু নরম হবে। আমরা একটু দিয়েছি, জাস্ট এটাকে আগে একটু মিক্সড করে নেই। একসাথে অনেক দিব না, কারণ হচ্ছে যেহেতু চিনিটা গলে এটা আরও লিকুইড হয়ে যাবে, সো আমরা খুব একটা বেশি দিব না। দেখুন আমাদের হচ্ছে 1 কাপ পানি থেকে আমাদের আর 1 টেবিল চামচ পানি বেঁচে গেছে, আর বাকিটা 1 কাপ পানির থেকে আমি 1 কাপটাই দিয়েছি, কিন্তু 1 টেবিল চামচ কম এটা আর দিব না। জাস্ট আমাদের হচ্ছে ডোটা এরকম হবে, খেয়াল করেন ডোটা হচ্ছে এরকম। যখন ভালো করে মিশাবো বেশ কিছুক্ষণ, আমি হচ্ছে এটাকে হ্যান্ড হুইক্স বা হচ্ছে হুইক্স দিয়ে, যখন আমি ইলেকট্রিক হুইক্স দিয়ে যখন মিশাবো তখন হচ্ছে এটা এরকমই, এটার এই যে এরকম ঘনটা থাকবে। তো এখন এটাকে হচ্ছে আমি ঢেকে রেখে দিব 30 মিনিট, আমি ঢেকে রেখে দিব। আমরা যদি চাই এখানে পানির পরিবর্তে আমরা হচ্ছে 1 কাপ হচ্ছে লিকুইড দুধও দিতে পারি, নর্মাল দুধটা। সেই ক্ষেত্রেও আপনাদের হচ্ছে 1 কাপ থেকে 1 টেবিল চামচ কম দিবেন। লিকুইড মিল্কটা দিলে হচ্ছে আরও বেশি টেস্ট হবে। আর হচ্ছে যদি আমরা চাই মিষ্টির দোকানের অনেক সময় খাবারটা যেমন একটা মিষ্টির ফ্লেভার আসে, সেই ক্ষেত্রে আমরা এই চিনিটাকেই আমরা যে 1.25 কাপ চিনি দিয়েছি সেটাকেও আমরা একটু শিরা করে দিতে পারি। যদি এই শিরাটা করে আমরা এখানে দেই নর্মাল করে, তাহলে সেটাও টেস্ট আরও ভালো হবে। তবে এভাবে হচ্ছে আপনারা ইজি ওয়েতে খুব সুন্দর করে তৈরি করে দেখাতে পারেন। ভিউয়ার্স, আমরা 30 মিনিট পর এলাম। এখন হচ্ছে আমরা এটাকে আবার একটু ভালো করে জাস্ট মিশিয়ে, তবে ডোটা যতক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশাবো তত এটা ভালো ফুলে। তা আমরা যখন দেওয়ার সময় এভাবে করে একটু কি করব, এভাবে করে একটু মিশিয়ে নিব। জাস্ট এভাবে করে একটু মিশিয়ে নেব। আমি হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে নারকেল কোরানো এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে হচ্ছে টেস্ট আরও ইনক্রিজ করবে, টেস্টটা আরও ভালো হবে। আপনারা চাইলে এটা দিতে পারেন, এটা যদি চান আবার না দিলেও কোনো সমস্যা নেই, তবে বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে বা ছিদ্র ছিদ্র হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচই এনাফ। নারকেল হচ্ছে যখন আমরা সব কিছু দিয়ে মিক্সড করব প্রথমেই দিয়ে দিব। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আমরা এটাকে হচ্ছে এরকম দেওয়ার আগে একটু মিক্সড করে নিব, তাহলে কি হবে সুন্দর করে ফুলবে। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই, আমার সময় ছিল না বলে আমি 30 মিনিট নিয়েছি, অবশ্যই আপনারা হচ্ছে এটাকে
2-3 ঘন্টার মতো এটাকে ডোটা তৈরি করে রাখবেন আগেই, তাহলে সুজিটা ভিজে সুন্দর অনেক ফুলবে, সফট হবে, পিঠাটা অনেক সফট হবে। আপনারা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আর হচ্ছে আরও ভালো হয় যদি একদিন আগে ডোটা তৈরি করে ফ্রিজে রাখেন, তারপর হচ্ছে তৈরি করেন নর্মাল করে, এরপরে হচ্ছে আপনারা চুলায় দিয়ে ভাজবেন। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি, এভাবে আপনারা ভাজতে থাকবেন। দেখেন কি সুন্দর ফুলে গিয়েছে। ভিউয়ার্স, আমার হচ্ছে আমি 1 টেবিল চামচ পানি প্রথমে উঠিয়ে রেখেছিলাম, আমি সেটাও পরে দিয়ে দিয়েছি, তার মানে 1 কাপ আমাদের পানি লাগলো। আপনারা 1 কাপ পানি দিবেন। 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, আর হচ্ছে 1 কাপ পানি, 1 কাপ চিনি, সামান্য লবণ। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকবে। তেলটা আগে ভালো করে আমরা গরম করে তারপরে হচ্ছে মিডিয়াম টু লোতে দিয়ে দিব। এরকম গোল্ডেন ব্রাউন কালার হলে, যদি আমরা গুড়ের পিঠাটা বানাই তাহলে আর একটু ডার্ক কালার আসবে, কারণ গুড়টা হচ্ছে আর একটু ডার্ক, যার কারণে কালারটা হচ্ছে আমাদের আরও ডার্ক আসবে। আর কেউ যদি চান একটু কড়া ভাজি তাহলে আর একটু ডার্ক করে উঠাবেন। আমরা একটু তেলের গায়ের উপরে হচ্ছে এভাবে করে পিঠার গায়ের উপরে তেলটা দিব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। মাশাআল্লাহ, অনেক একদম ফুলে খুব সুন্দর ফুলেছে। এভাবে করে আপনারা একটু সময় নিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো ফুলে। তাহলে ভিউয়ার্স, এটা হচ্ছে আমরা এভাবে তৈরি করে ফেললাম সবগুলো। তো আমি একটা হচ্ছে আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম, এরকম। তো এভাবে হচ্ছে অনেক সফট পিঠা হয়, আপনারা এভাবে তৈরি করে নেবেন। খুবই মজার, অনেক সফট একটা পিঠা।